আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে মাশরুম ভাজা করেছি। মাশরুমটা হালকা কুসুম গরম জল দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। এই দেখো, এটা শক্ত অংশগুলো কেটে বাদ দিয়েছি। তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল গরম করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিলাম। তাতে দেব সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। তারপরে নেড়েচেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভেজে নেব, মাঝে মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। তো জলটা যখন শুকিয়ে আসবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাশরুমগুলো, তখন নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে মাশরুম ভাজা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে মাশরুম ভাজা করেছি। মাশরুমটা হালকা কুসুম গরম জল দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। এই দেখো, এটা শক্ত অংশগুলো কেটে বাদ দিয়েছি। তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল গরম করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিলাম। তাতে দেব সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। তারপরে নেড়েচেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভেজে নেব, মাঝে মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। তো জলটা যখন শুকিয়ে আসবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাশরুমগুলো, তখন নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে মাশরুম ভাজা।